রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গদ্দার বলতে নারাজ ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। তিনি বলেন, আমি মনে করি না আমাকে মঞ্চে উঠে গদ্দার বলতে হবে। প্রচারের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুর প্রসঙ্গে দেব বলেন, ওই মানুষটি আমাকে 2014-2019-এ এলাকা ঘুরিয়েছিল। আজ যেমন হিরণকে নিয়ে ঘুরছেন। আমার নির্বাচন ফান্ড করেছে। আমি আজ লোকটাকে দেখে চিনতেই পারবো না, এটা হয় না। 2019 সালে এই মেদিনীপুরের মাটির প্রেক্ষাপটই ছিল আলাদা। বিজেপির গড় ভাঙতে মেদিনীপুরে জেলা পর্যবেক্ষক হিসেবে প্রথম দায়িত্ব পেয়েছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের সাংগঠনিক ভিত মজবুত করার জন্য শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালে প্রার্থী হিসেবে দেব তাকে নিয়ে মাটি চষে বেরিয়েছেন শুভেন্দু। এবার 2024-এ শুভেন্দু এবারও মেদিনীপুরের রাস্তায় ঘুরছেন, তবে পাশে দেব নয়, হিরণ। আর সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই দেব হয়ে পড়েছেন নস্টালজিক। দেব বলেন, আমি এই রাজনীতিতে বিশ্বাস করি না যে আমাকে মঞ্চে উঠে গদ্দার বলতে হবে। আমি এই রাজনীতিতে বিশ্বাস করি না যে আমার বিরোধী প্রার্থী হিসেবে যিনি দাঁড়িয়েছেন তাদেরকে কুরুচিকর ভাষায় আক্রমণ করতে হবে। আমি মনে করি যদি তুমি কাজ করে থাকো তাহলে কাউকেই আক্রমণ করতে লাগবে না। 21-এর সময় থেকে গোটা বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটই বদলে গিয়েছে। মমতার মন্ত্রিসভার অন্যতম মুখ শুভেন্দু অধিকারী 21-এর নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেন। বদলে যায় পরিস্থিতি, মেদিনীপুরের মাটির রঙও বদলায়। লোকসভা নির্বাচনী প্রচারের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার নাম না করে শুভেন্দুকে গদ্দার বলে আক্রমণ করতে দেখা গিয়েছে। পাল্টা শুভেন্দুকেও আক্রমণ করতে দেখা গিয়েছে। কিন্তু এই রাজনীতিতে যে দেব একেবারেই বিশ্বাসী নন তা স্পষ্ট বললেন তিনি। এর আগে দেবের রাজনৈতিক অবস্থান নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। তখন দেব সম্পর্কে বলা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যে শোরগোল পড়ে যায়। সেখানে কিন্তু দেবের বলা ওই তত্ত্বের একেবারে উল্টো মেরুতে অবস্থান করেছিল শুভেন্দু। ইনস্টাগ্রাম স্টোরিতে সংসদের ভিতরের একটি ছবি শেয়ার করেছিলেন দেব, সঙ্গে লিখেছিলেন আর কয়েক ঘন্টা। সে সময় দেবের এমপিলদের থেকে 30% কমিশন চাওয়া সংক্রান্ত একটি ভাইরাল অডিও প্রসঙ্গে শুভেন্দু কিন্তু আক্রমণাত্মকই ছিলেন। শুভেন্দু বলেছিলেন, দেব যে এজেন্ট দিয়ে কমিশন তোলেন এটা ঘাটালের সবাই জানেন। দেবের অ্যাম্পিলেডের কাজ নিতে গেলে 30% কি না আমি জানি না, তবে কাটমানি দিতে হয়। এটা শুধু দেবের নয়, সব তৃণমূল সাংসদের। শুভেন্দুর এটাও বলেছিলেন, এনামুলের টাকায় দেব যে সিনেমা করেছেন এটা তো প্রমাণিত সত্য। দেব একবার নিজাম প্যালেসেও গিয়েছিলেন, কিন্তু এসবের পরেও দেব শুভেন্দুর প্রসঙ্গে রাজনৈতিক সৌজন্য বজায় রেখেছেন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।